রিজিক কমে যায় যে তিনটি কারণে। এই তিনটি কারণ যদি আপনার ভিতরে থাকে তাহলে বাবা দিনে দিনে আপনার রিজিক কমে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক আমার আল্লাহ নষ্ট করে দিবেন। আপনার যে প্রাপ্য যে রিজিক, আল্লাহ প্রদত্ত যে নিয়ামত আপনি বুক করার প্রয়োজন ছিল বা কথা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সে প্রয়োজন আমার আল্লাহ আপনার কাছ থেকে উঠায় নেবেন। কারণ আপনি আল্লাহ পাকের বিরোধী কাজ করবেন আর আপনি রিজিক তালাশ করবেন। এখন অনেকেই আপনারা বলতে পারেন যে হুজুর, যারা বিধর্মী, যারা খ্রিস্টান, তাদের তো প্রাচুর্যের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। আসলে এই বিষয়টা আমরা বুঝতে আমাদের অনেক সমস্যা হয়, যার কারণে আমরা বুঝি রিজিক কাকে বলে। এই মিয়া রিজিক কাকে বলে সেই বিষয়টা আমরা অনেকেই জানি না। রিজিকের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, রূপক অর্থ কি সেটা আমরা জানি না। জানলে আমরা এইরকম প্রশ্ন আমরা করতাম না। আমরা মনে করি যে টাকা পয়সাই মনে হয় রিজিক, আমরা মনে করি ধন সম্পদ মনে হয় রিজিক না। আরে ভাই, আপনি দেখবেন আপনার পাশে এমন কিছু মানুষ আছে যাদের অর্থের কোনো অভাব নাই, কিন্তু এমন কিছু রোগ তার শরীরের ভিতরে বাসা বাঁধছে। সুস্বাদু খাবার তার জন্য ডাক্তাররা বলেছেন হারাম, খাবার খাবেন মারা যাবেন। বান্দার সামনে কত সুন্দর সুস্বাদু খাবার কিন্তু খাইতে পারে না। আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহর বান্দা, এত সুন্দর সুস্বাদু খাবার আপনার সামনে কেন আপনি ধরেন না, কেন আপনি মুখে এনেন না? তখন আল্লাহর বান্দা বলে, না না, আমার সামনে যত প্রকারের সুস্বাদু খাবার হোক না কেন আমি সেই খাবার মুখে দিতে পারবো না। ডাক্তার আমাকে নিষেধ করেছেন। ওই খাবার যদি আমি খাই, যে কোনো মুহূর্তে যে কোনো সময় দুর্ঘটনার শিকার আমি হতে হবে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার কবলে আমি পড়ে যাব। বন্ধুরে আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে আমার আল্লাহ তাদের জন্য রিজিকের দরওয়াজা বন্ধ করে দেই। ওই বান্দার টাকা আছে, ওই বান্দার অর্থ আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু খাওয়ার মতো সুযোগ আমার আল্লাহ দেন নাই। খাওয়ার সুযোগটাকে আমার আল্লাহ হারিয়ে নিলেন। এর মানে হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে আমার আল্লাহ রিজিক উঠায় নিয়েছেন, রিজিক আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আল্লাহ বলে, বান্দারে, রিজিক বন্ধ করার কয়েকটা সিস্টেম হলো, তোমার সামনে সুস্বাদু খাবার ঘোরাঘুরি করবে, কিন্তু তুমি সেই খাবারগুলা মুখে নেওয়ার মতো তোমার সাহস হবে না। এটা কি রিজিক বন্ধর কারণ না? আহা, এই দেখছেন কত সিস্টেম। অনেকেই খাবার পাই না আর অনেকের সামনে খাবার ঘুরে খাইতে পারে না। যে পাই না তার এক হিসাব, আর আপনার সামনে তো সুন্দর খাবার ঘুরতেছে আপনি খান না, এটা যে কত পরিমাণ যন্ত্রণা এটা আমি আপনাদেরকে কেমনে বুঝাবো। যারা ডায়াবেটিসের মাত্রা যদি যার বেড়ে যায়, আপনি কি তাকে আব্বা সোনা ডাইকে কি আপনি তাকে গরুর গোশত খাওয়াইতে পারবেন? সুস্বাদু খাবার সে খাইতে পারবে না। তাহলে রিজিক বন্ধ করার কয়েকটা লাইন আছে, কয়েকটা শাখা প্রশাখা আছে। আল্লাহ এইরকম ভাবে আমার আল্লাহ রিজিক বন্ধ করে দেন। তিনটা কারণে রিজিক কমে যায় এবং রিজিক বন্ধ করে দেন। এক নাম্বার হচ্ছে গুনাহের কারণে। এটা আমার কথা নয়, সুনান ইবনে মাজার হাদিস 4022 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিজিক গুনাহের কারণে বন্ধ হয়ে যায়। এটা সুনান ইবনে মাজার হাদিস। মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন অন্যায় করে, মানুষ যখন অপরাধ করে, গুনাহের সাথে সে যখন জড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে আসমানি নুসরত, আসমানি রিজিক তার জন্যে আমার আল্লাহ বন্ধ করে দিবেন। এই জন্য গুনাহের কাজ করা যাবে না। বাবার এই গুনাহের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে গুনাহ করছেন আর মনে মনে ভাবতেছেন কেউ দেখে নাই, ভাবতেছেন কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, দলিল নাই, কে দেখছে আমি গুনাহের কাজ করছি? এ বাবা, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু মাআকুম আইনামা কুনতুম। হে আমার বান্দা, তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথে আছি।
ও বান্দা শুধু তোমার সাথে আছি তা নয়, আমার আল্লাহ কিন্তু আবারও বলতেছেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসির। ও বান্দা, আমি আল্লাহ স্পর্শভাবে স্বচক্ষে আমি আল্লাহ কিন্তু তোমাকে দেখতে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ক্ষুদ্র একটা পিপিলিকা যে একটা গর্তের ভিতরে কি বলতেছে কি না বলতেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও আমি আল্লাহ সুন্দরভাবে দেখি। আল্লাহ বলে, বান্দারে এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইছি, আশরাফুল মাখলুকাত আমি আল্লাহ বানাইছি, তামাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ দামি আমি আল্লাহ তোমাকে বানাইছি, তোমারও সম্মান মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। আর তুমি রাতের আধারে অন্ধকারে গোপনে তুমি গুনাহের কাজ করবা, সেটা কি আমি আল্লাহ কি ধরতে পারবো না? এটা তোমার ভুল ধারণা, তুমি ভাবতেছো কেউ দেখে না। আল্লাহ বলে, না না, আমি তো স্বচক্ষে দেখতেছি। এই জন্যে গুনাহ করার আগে একবার চিন্তা করবেন, যেখানে কেউ নাই সেখানে আমার রব আছে, যেখানে কেউ নাই সেখানে আমার আল্লাহ আছে। এই বিষয়টা যার অন্তরের ভিতরে গাঁথা আছে সে কখনো গুনাহের কাজ করতে পারে না। তাহলে এক নাম্বার হলো রিজিক কমে যায় যে তিনটা কারণে, এর ভিতরে এক নাম্বার হলো গুনাহের কারণে রিজিক কমে যায়। যারা গুনাহ করতেছেন আর করবেন না, প্রমিস করেন, তওবা করেন, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ আর করবো না, আল্লাহর কাছে রিজিক চান। আল্লাহ দেখবেন এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ আপনার জন্য রিজকে হাসানের দরওয়াজা ওপেন করে দিবেন, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তাহলে রিজিক কমে যায় গুনাহের কারণে। সুনান ইবনে মাজার হাদিস 4022 নম্বর হাদিস, গুনাহের কারণে রিজিক কমে যায়। এটা হলো এক। দুই নাম্বার হচ্ছে আলসেমি বা হতাশা। আলসেমি বা হতাশার কারণে রিজিক নষ্ট হয়ে যাবে, রিজিক কমে যায়। পরিশ্রম না করে শুধু কষ্ট করলে আল্লাহ রিজিক দেন না, পরিশ্রম করতে হবে আপনাকে। আপনাকে যে কোনো একটা কাজ আপনাকে করতে হবে, যেই কাজের মাধ্যমে আমার সংসারটা পরিচালনা হয়। আল্লাহ তো আপনাকে রিজিক দিবেন, কিন্তু আপনি তো ওসিলা তালাশ করতে হবে। আপনি ঘরে বসে থাকলে তো হবে না, কারণ আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশ্রমকে মূল্যায়ন করেছেন। যারা পরিশ্রম করে তাদেরকে উৎসাহিত করেছেন। আমার রাসূল বলেছেন, পরিশ্রম করো, পরিশ্রমের বিনিময়ে আল্লাহ তোমাদের ঘরে তোমার রিজিক আমার আল্লাহ পাঠিয়ে দিবেন। অনেক আছে আলসেমি, আল্লাহ রিজিক দিবেন ঠিক আছে আমি বসে থাকি, না না, এটা করা যাবে না। আলসেমি করা যাবে না। আলসেমির বানকে খুলে দিয়ে আপনি রিজিকের জন্য আপনি আল্লাহর কাছে আপনি চাইতে হবে, রিজিকের মেহনত করতে হবে, উসিলা তালাশও করতে হবে। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে মানে অন্যের হক নষ্ট করা। যদি কেউ অন্যের হক নষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকটাকে আমার আল্লাহ সংকীর্ণ করে দিবেন। জুলুম বা কারো অধিকার হরণ করলে রিজিক বরকত থাকে না। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু অন্যের হক নষ্ট করেছো, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ফজরের নামাজ পড়ো নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ক্ষমা করে দিব। যোহরের নামাজ পড়েছো, আবার আসরের নামাজ পড়ো নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হয়ে গেলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। বান্দারে আসর পড়েছো, মাগরিব পড়ো না, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু বান্দারে, ও আমার বান্দা, শোনো শোনো শোনো, দিলের কান লাগায় শোনো, যতক্ষণ পর্যন্ত যার হক তুমি নষ্ট করেছো, যার হক জুলুম করে অন্যায় করে যার হক তুমি আত্মসাৎ করেছ, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে রে বান্দা, কাবা শরীফের গিলাফে ধরে কান্না করলেও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। অন্যের হক নষ্ট করে খাওয়া, এটা যে কত বড় জুলুম আর কত বড় অপরাধ। আল্লাহ বলে, যার হক তুমি নষ্ট করেছো তার কাছ থেকে তুমি ক্ষমা চাও, আর তার কাছ থেকে ক্ষমা না চাইলে আমি আল্লাহর কাছে চাইলে এটা একেবারে অনর্থকভাবে তুমি কান্না করলা। আচ্ছা বলেন তো, মনে করেন আপনি
আমার কাছে অপরাধ করেছেন, আপনি আমাকে আঘাত করেছেন বা আমার সম্পদ নষ্ট করেছেন, আমার সম্পদ নষ্ট করার পরে যদি এখন গিয়ে আমার ভাইয়ের কাছে গিয়ে মাফ চান হবে? এই কথা বলেন, এটা তো আমার ভাই কবে তুই কি পাগল নাকি? আরে তার সম্পদ তুই নষ্ট করছ, তার কাছে গিয়ে চা, তুই আমার কাছে কেন চাস? ঠিক তো ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা তুমি আমার বান্দার হক নষ্ট করেছো, যার হক তুমি নষ্ট করেছো তার কাছে গিয়ে তুমি মাফ চাও, আমি আল্লাহর কাছে কেন চাও? ওই ব্যক্তি যদি তোমাকে ক্ষমা করে দেয়, ওই ব্যক্তি যদি তোমাকে মাফ করে দেয়, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে ক্ষমার ঘোষণা করে দিব। আর ওই ব্যক্তি যদি তোমাকে ক্ষমা না করে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। তাহলে রিজিক কমে যাওয়ার তিনটা কারণের ভিতরে সর্বশেষ হলো যে মনে করেন অন্যের হক নষ্ট করার মাধ্যমে রিজিক কমে যায়। তাহলে রিজিক বাড়ে কিসে? আপনি যদি রিজিক বাড়াতে চান তাহলে আমি আপনাকে বলবো, নামাজ পড়ুন, গুনাহের থেকে দূরে থাকুন এবং মানুষের হক আদায় করুন। নামাজ পড়ুন। আল্লাহ বলেন, ও আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। হে নবী, আপনি বলুন তারা নামাজ পড়ার জন্য, তাদের পরিবারকে বলুন নামাজ পড়ার জন্য। ও আমর আহলাকা বিসসালাত ওয়াসতাবির, তারা যেন অ্যাক্টিভের সাথে, একাগ্রতার সাথে তারা যেন নামাজ পড়ে। হে নবী, লা নাসআলুকা রিজকা, আমি আমার বান্দার কাছ থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, অচত আমি আমার বান্দাকে রিজিক দান করি, তার কাছ থেকে আমি আল্লাহ রিজিক চাই না। তাহলে বোঝা গেল নামাজ পড়লে রিজিক আসে। তারপরে হচ্ছে গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখলে আল্লাহ রিজিক বাড়াইয়া দেন। তারপরে হচ্ছে আপনার মানুষের হক আদায় করলে, বাবা মার হক, ভাইয়ের হক, বোনের হক, ফুফার হক, ফুফুর হক, তাদের হক আদায় করলে আল্লাহ রিজিক বাড়াইয়া দেন, হায়াতে বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার, আমল করার জন্য তৌফিক দান করেন।